নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি। আমি আপনাদের সৌমিত্র বসু, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, এই যে শুভ হোক কথাটা প্রত্যেকদিন সকালবেলা বলি তো, আর প্রত্যেকদিনই মনে হয় খুব নতুন করে বলছি। সত্যি সত্যি আমাদের আর কি চাইবার আছে বলুন? আমরা সাধারণ মানুষ, অকিঞ্চিতকর মানুষ, তো আমরা শুধু চাইতে পারি সবকিছুর শুভ হোক। যা কিছু অন্যায়, যা কিছু অবিচার, সেই সমস্ত দূর হয়ে যাক। আমাদের প্রার্থনার কোনো ফল আছে কিনা জানি না, আমরা তো এই প্রার্থনাটুকুই করতে পারি, তার চেয়ে বেশি আর কি করব বলুন? আজকে ভারতবর্ষের প্রথম বাঙালি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব কুমার মুখোপাধ্যায়, তিনি প্রয়াত হয়েছিলেন 2020 খ্রিস্টাব্দে 31শে আগস্ট আজকের দিনে। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকে 14ই ভাদ্র 1431, ইংরেজির 31শে আগস্ট 2024, শনিবার, ত্রয়োদশী। সূর্যোদয়ের সময় ভোর 5:21, সূর্যাস্তের সময় বিকেল 5:55। নক্ষত্র পুষ্যা। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। রাত্রি 9:31 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা সকলে জানেন। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা উপমন্যুর কথা বলেছিলাম। সেই উপমন্যুর কথার সূত্র ধরে একটা দুটো কথা বলবো, আপনাদের বলতে খুব ইচ্ছে করছে। তারপরে আমরা চলে যাব অন্য আর একটা গল্পে, পুরাণের গল্প। সেই গল্পের কি বলবো, কাঠামোটা আপনাদের খুব চেনা, হনুমানের সমুদ্র লঙ্ঘন। আসলে বাইরে দূরে তো আন্দামান নিয়ে কথা বলছি, তো আজকে অবশ্য বলবো না, কিন্তু আন্দামান নিয়ে কথা হচ্ছে। এই আন্দামান কথাটা এসেছে নাকি হনুমান কথা থেকে। হ্যাঁ, হনুমান এই শব্দ থেকে এসেছে। তো তার সূত্র ধরে আমি বলছিলাম, একটু হালকা চালেই বলেছিলাম যে হনুমান সমুদ্র লঙ্ঘন করেছিলেন, তো আন্দামানও তো সমুদ্রের ওপারে, সেই জন্যেই হনুমান থেকে আন্দামান হলো কিনা, এটা নিয়ে একটা মজা করেছিলাম আর কি, সত্যি মিথ্যে তো জানি না। তো হনুমানের এই সমুদ্র লঙ্ঘন, তার সূত্র ধরে হনুমান সম্পর্কে একটা দুটো কথা আপনাদের শোনাবো। এই যে শোনাবো তার আর একটা কারণ আছে। অনেকদিন আগে এই দক্ষিণেশ্বরের যে কালীবাড়ি, সেখানে এক ভদ্রলোক আমাকে বলেছিলেন যে হনুমানকে নিয়ে একটা অনুষ্ঠান করুন। অবাঙালি এক ভদ্রলোক, তিনি আমাকে চিনতে পেরেছিলেন, চিনতে পেরে বলেছিলেন যে হনুমানকে নিয়ে একটা পুরাণ চিরন্তনে অনুষ্ঠান করুন। তো আজকে হনুমান নিয়ে দুটো চারটে কথা বলা শুরু করব। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্যায়ে স্বামীজির একটা বড় লেখা শুরু করব আজকে। লেখাটির নাম বৌদ্ধ ভারত। অসাধারণ লেখা, আমার খুব প্রিয় লেখা। সেই লেখাটা পর্যায়ক্রমে আপনাদের শোনাবো। তারপর কথামৃত থেকে পাঠ। কথামৃতের পর তো আপনাদের চিঠিপত্র পড়ার কথা, কিন্তু ওই গতদিন যা বলেছিলাম, অনিবার্য কারণবশত আপনাদের চিঠিপত্র আজকেও পড়া যাবে না। তার বদলে আমরা মহাপুরুষের কথা আরো একটু বেশি করে শোনাবো, শঙ্করাচার্যের কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন গান, গানের পর পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শ্যামা নামের লাগলো 0.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে উপমন্যুর গল্প বলেছি আপনাদের। গুরু আয়োধধম্ম কিভাবে তাকে নানান ভাবে প্রায় নিপীড়নই করেছেন বলা যেতে পারে। তাকে তার প্রচন্ড ক্ষুধার্ত, কিন্তু তার একের পর এক তার মুখের খাবার কেড়ে নিয়েছেন। তারপরে কি হয়েছে না হয়েছে সেসব গল্প তো করেছি। এখানে আমি একটা কথা বলি, আয়োধধম্মকে নিয়ে দুটো গল্প বললাম আপনাদের। একটা হচ্ছে আরুণির গল্প, আর একটা হচ্ছে উপমন্যুর গল্প। আরুণির গল্পে আয়োধধম্মকে খুব দয়াবান, একজন প্রায় পিতৃপ্রতিম একজন
ঋষি বলে মনে হয়, গুরু বলে মনে হয়। আর উপমন্যুর ক্ষেত্রে তাকে ভীষণ নিষ্ঠুর বলে মনে হয়। আমার নিজের কিরকম মনে হয় যে প্রাচীনকালে যে যে গুরুরা, মানে গুরুগৃহে থেকে ছেলেরা লেখাপড়া শিখত, সেই গুরুরা একই সঙ্গে ভীষণ স্নেহশীল ছিলেন, আবার কোনো কোনো গুরু খুব নিষ্ঠুরও ছিলেন। এই গুরু চরিত্রের দুটো রূপ একই সঙ্গে হয়তো একই মানুষকে দিয়ে প্রকাশ করা হয়েছে পুরাণের গল্পের মধ্যে। অসম্ভব স্নেহশীল এবং অসম্ভব নিষ্ঠুর। আজকের দিনেও তো সেই রকম করেই গুরুদের দেখা যেতে পারে, মাস্টারমশাইদের দেখা যেতে পারে, তাই না? যাই হোক, এইটুকু বলে নিয়ে এইবার হনুমানের কথা বলি। হনুমান, তার জন্ম হয়েছে, তার বাবা পবনদেব। তো বাবা ওই পবনদেব বা বায়ু, হনুমান তার মতোই খুব দ্রুতগামী। তো একদিন সকালবেলা ঘুম ভেঙে দেখেন যে আকাশে লাল রঙের সূর্য। তো হনুমানের মনে হলো যে বাহ, দারুণ তো দেখতে ফলটা। মানে তখনও পর্যন্ত সূর্য চন্দ্র এই সমস্ত নিয়ে জ্ঞানগম্যি হয়নি, একেবারে বাচ্চা ছেলে তো ফল বলে মনে করেছেন, এবং ফলটা দেখতে খুব ভালো। সূর্যকে যদি ফল হিসেবে দেখেন, টুকটুকে লাল, ভীষণ সুন্দর। তো দেখেই খুব লোভ হয়েছে, খাবার ইচ্ছে হয়েছে। তো যেমন ভাবা তেমনি কাজ, হুশ করে লাফ দিলেন তিনি, একেবারে সূর্যের দিকে চলে যাচ্ছেন। দেবরাজ ইন্দ্র ব্যাপারটা দেখেছেন, তিনি দেখলেন এ তো মহাবিপদ। হ্যাঁ, আরে কি সর্বনা, সূর্যের প্রখর তাপ সম্পর্কে কোনো ধারণাই নয় তো এর, আর একটু কাছে গেলেই তো এবার পুড়ে ছাই হয়ে যাবে। এই অজ্ঞান মূর্খ বাচ্চা, যেভাবে হোক একে আটকাতে হবে, কিন্তু কিভাবে আটকানো যায়, কিভাবে আটকানো যায়? তো তাড়াতাড়ি আটকাবার জন্য তিনি একটা বজ্র ছুঁড়ে দিলেন হনুমানের দিকে, আর সেই বজ্রটা সোজা গিয়ে লাগলো হনুমানের বাম হনুতে। প্রচন্ড আঘাতে হনুমান আবার ঘুরতে 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 মাটিতে পড়লেন। তখন তার অবস্থা খুব করুণ, প্রায় অর্ধমৃত বলা যেতে পারে। তারপরে কি হলো শুনছেন পুরাণ চিরন্তন হনুমানের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। যা বলছিলাম আপনাদের, গানের আগে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে হনুমান তো ঘুরতে 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 ধাম করে এসে পড়লেন মাটিতে। ছোট্ট হনুমান, শিশু হনুমান, প্রায় অর্ধমৃত, বজ্রের আঘাত, সে তো সাংঘাতিক ব্যাপার। তো পবনদেব দৌড়ে এসেছেন, কি হলো কি হলো কি হলো, দেখেন এইরকম একটা অবস্থা। তো তাড়াতাড়ি কোলে করে একটা গুহার মধ্যে প্রবেশ করলেন। বাবা তো সেখানেই তিনি হনুমানের শুশ্রূষা করতে লাগলেন। এখন ছেলের সেবা শুশ্রূষা করছেন, ছেলেকে সারিয়ে তোলবার চেষ্টা করছেন, নানানভাবে এসব করছেন। ফলে গোটা পৃথিবীতে বায়ু চলাচল সব বন্ধ হয়ে গেল। আর বায়ু চলাচল যদি বন্ধ হয়ে যায় তাহলে কি কাণ্ড হতে পারে সে তো আপনারা বুঝতেই পাচ্ছেন। বায়ু বন্ধ হয়ে যায় মানে গরমকালে বাতাস চলাচল বন্ধ হয়ে গেলে বা কমে গেলেই আমাদের ওরে হরে ওরে হরে আর পারি না রে এইরকম করতে থাকি। আর সম্পূর্ণভাবে বায়ু বন্ধ হয়ে গেছে, তো সকলে তো নাভিশ্বাস উঠে গেছে, সর্বনাশ, সৃষ্টি বোধহয় ধ্বংস হয়ে যাবে। তো সবাই তো দল বল বেঁধে ছুটলো যার কাছে সব সময় যায়, সেই ব্রহ্মার কাছে। গিয়ে বলল যে কিছু একটা করুন, কিছু একটা করুন পিতামহ ব্রহ্মা। আরে বায়ু তার স্বাভাবিক কাজকর্ম সমস্ত শিখে তুলে দিয়েছে, কি করব, পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। তো ব্রহ্মা বললেন, ও বাবা, তাই তো, এ তো সাংঘাতিক ব্যাপার, চলো 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 চলো। তাড়াতাড়ি ছুটে গেলেন সেই গুহায় ব্রহ্মা। গিয়ে দেখলেন যে হনুমান বজ্রের আঘাতে তার হনু ভেঙে গেছে, তিনি এরকম প্রায় মৃতবৎ পড়ে রয়েছেন, আর পবনদেব তার শুশ্রূষা করছেন। তো ব্রহ্মা বললেন যে ছি 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 ছি, এই বাবা, এইটুকু একটা বাচ্চা, এর যদি এইরকম, না 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 না, আমি ঠিক করে দিচ্ছি, আমি ঠিক করে দিচ্ছি, পবনদেব সরো, আমি ঠিক করে দিচ্ছি বলে আদর করে হনুমানের গায়ে হাত বুলিয়ে দিলেন। তা হনুমান সঙ্গে সঙ্গে জেগে উঠলেন, একদম স্বাভাবিক, যেন সবে ঘুম থেকে উঠলেন আর কি।
তো ব্রহ্মা এবার উপস্থিত সমস্ত দেবতাদের বললেন, এর দ্বারা পৃথিবীর অনেক উপকার হবে, তোমরা যে যার মতো বর দিয়ে একে শক্তিশালী করে তোলো। আজকে এই পর্যন্তই থাক। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন হনুমানের কথা। আমি আপনাদের সৌমিত্র বসু বললাম। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম বৌদ্ধ ভারত। শুরু করব আজ সেই লেখা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম বৌদ্ধ ভারত। এই বক্তৃতাটি স্বামীজি দিয়েছিলেন পাসাডোনা, ক্যালিফোর্নিয়ায় শেক্সপিয়ার ক্লাবে 2রা ফেব্রুয়ারি 1900 সালে। তার বাংলা অনুবাদ বলা বাহুল্য। শুরু করে পড়া। আজ সন্ধ্যায় বৌদ্ধ ভারত আমাদের আলোচ্য বিষয়। আপনারা অনেকেই হয়তো এডুইন আর্নল্ডের পদ্যে লিখিত বুদ্ধের জীবনী পাঠ করেছেন। কেউ কেউ হয়তো এ বিষয়েরও বিশদ আলোচনাও করে থাকবেন, কারণ ইংরেজি, ফরাসি, জার্মান প্রভৃতি নানা ভাষায় বৌদ্ধ সাহিত্যের উপর প্রচুর পুস্তকাদি প্রকাশিত হয়েছে। বৌদ্ধ ধর্মই জগতের সার্বভৌম ধর্মের প্রথম অভিব্যক্তি, সুতরাং এর অনুশীলন শতই বিশেষ আকর্ষণীয়। বৌদ্ধ ধর্মের পূর্বেও ভারতে এবং অন্যত্র নানা ধর্মের আবির্ভাব হয়েছে, কিন্তু সেগুলি অল্প বিস্তর নিজ নিজ জাতির পরিধির মধ্যেই সীমাবদ্ধ ছিল। হিন্দু, ইহুদি, পারসিক প্রভৃতি প্রাচীন জাতির প্রত্যেকেরই মহান ধর্ম ছিল, কিন্তু সেসবই মোটের উপর জাতি বিশেষের নিজস্ব ধর্ম, সার্বভৌম ধর্ম নয়। বৌদ্ধ ধর্মের অভ্যুত্থানের সঙ্গে সঙ্গেই ধর্মের বিশ্ব বিজয়রূপ বিচিত্র একটি অভিযানের সূত্রপাত। যে মতবাদ ও বাণী বৌদ্ধ ধর্মে প্রচারিত হয়েছিল, যে সত্যসমূহ তার শিক্ষার অঙ্গীভূত, সেসব কথা বাদ দিলেও ধর্মজগতে সেই প্রথম এক বিপুল বৈপ্লবিক পরিবর্তনের মুখোমুখি আমরা দাঁড়িয়েছিলাম। সে ধর্মের জন্মলগ্নের কয়েক শতাব্দীর মধ্যে বৌদ্ধ শ্রমণগণ নগ্ন পদে ও মুণ্ডিত মস্তকে তৎকালীন সভ্য জগতের সর্বত্র ছড়িয়ে পড়েছিল। এমনকি ল্যাপল্যান্ডের এক প্রান্ত থেকে ফিলিপাইন দ্বীপপুঞ্জের অপর প্রান্ত অবধি তারা প্রচার করেছিল। এইভাবে বুদ্ধদেবের জন্মের অল্প কয়েক শতাব্দীর মধ্যেই তারা নানা দেশে ছড়িয়ে পড়েছিল এবং মূল ভারত ভূখণ্ডে বৌদ্ধ ধর্ম একসময় দেশের প্রায় 2/3 নরনারীকে সম্পূর্ণভাবে প্রভাবিত করেছিল। তবে ভারতবর্ষ কখনো সমগ্রভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেনি। সে ধর্মের পরিধির বহির্ভাগেই ভারতবর্ষ চিরদিন দণ্ডায়মান ছিল। ফলে খ্রিস্ট ধর্ম ইহুদিদের মধ্যে যে পরিণতি লাভ করেছিল, অর্থাৎ অধিকাংশ ইহুদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেনি, বৌদ্ধ ধর্ম ভারতবর্ষে অনুরূপ পরিণতি লাভ করেছিল এবং এভাবেই প্রাচীন ভারতীয় ধর্মের ধারা অব্যাহত ছিল। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বৌদ্ধ ভারত। এরপরে গান, তারপরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কথা অমৃত থেকে পাঠ। আমি আসছি, আপনাদের সৌমিত্র বসু। কথা অমৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। এই যে ঠাকুর হাজরাকে বলছেন যে তুমি ঈশ্বরকে তুষ্ট করো, সকলেই তুষ্ট হবে, তো এই সূত্র ধরে ঠাকুর বলছেন যে কিন্তু লোকশিক্ষার জন্য তোমাকে কিছু কর্ম করতে হবে। কি বলছেন শুনি। বলছেন জ্ঞান লাভের পরেও লোকশিক্ষার জন্য পূজাদি কর্ম রাখে। আমি কালীঘরে যাই, আবার ঘরের এই সমস্ত পট নমস্কার করি, তাই সকলে করে। তারপর অভ্যেস হয়ে গেলে যদি না করে তাহলে মন হুসফুস করবে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। কথাটা হচ্ছে এই যে ধরুন আমি ঈশ্বরকে পেয়ে গেছি, ঈশ্বরকে যখন পেয়ে গেছি
তখন তো আমি বুঝতে পারছি যে এই যে 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 বাইরের যে আবরণগুলো, এই ধরুন কালীঘরের যে মূর্তি, সেই মূর্তির ভেতরে যিনি আছেন, এই মৃন্ময়ী রূপের ভেতরে যিনি চিন্ময়ী আছেন, তাকে তো আমি পেয়ে গেছি। এই যে পটগুলো রয়েছে, এই যে ছবিগুলো রয়েছে, দেবদেবীদের মূর্তির যে ছবি রয়েছে, তার আসলকে তো আমি পেয়ে গেছি। আসল যে ঈশ্বর, আসল যে মা, তাকে তো আমি পেয়ে গেছি। তাহলে যার মধ্যে দিয়ে আমি তার কাছে যাই, যার মধ্যে দিয়ে আমি তার কাছে যাব, এই যে অনন্ত, এই যে নিরাকার যিনি, বিশাল যিনি, অনন্ত যিনি, তার কাছে আমি তো এই মূর্তির মধ্যে দিয়ে যাই, এই ছবির মধ্যে দিয়ে যাই, এই সমস্ত প্রতীকের মধ্যে দিয়ে যাই। তো আর এই প্রতীককে, আর এই ছবিকে, আর এই মূর্তিকে পুজো করবার তো আমার কিছু নেই। আমি তো তাকে পেয়ে গেছি আসলে, তাই না? তাহলে আমি এগুলো করব কেন? ঠাকুর খুব দামি একটা কথা বলছেন। বলছেন সেটা তুমি করবে লোকশিক্ষার জন্যে। তুমি একটা উপলব্ধির জায়গায় পৌঁছে গেছো, খুব ভালো। কিন্তু তোমার দিকে যারা তাকিয়ে আছে, তোমাকে যারা দেখছে, তোমাকে যারা অনুসরণ করছে, তারা তো আর তাকে পায়নি। তারা তো সেই সচ্চিদানন্দকে পায়নি। তারা তো সেই যে চূড়ান্ত অনন্ত পরম, তাকে পায়নি। তারা তো এখনো পর্যন্ত সাধনার মধ্যে রয়েছে। তো সেই সাধনার মধ্যে তারা তোমাকে দেখে দেখে শিখছে। তুমি যদি এগুলো কিছু না করো, তাহলে তারা এগুলো কিছু করবে না। তারা মনে করবে এগুলো বাজে। তুমি যে জায়গায় গিয়ে পৌঁছেছো, সেই জায়গাটা তো তারা ধারণা করতে পারছে না। তার ফলে তারা মনে করছে যে না, এগুলো করবার কোনো দরকার নেই, আমারও দরকার নেই। তা তো ঠিক নয়। তারা যাতে এই পুজো করে, তারা যাতে এই সমস্ত আচারগুলো পালন করে, তাদের দেখাবার জন্য তোমাকে এই সমস্ত আচারগুলো পালন করতে হবে। তো বটতলা এক সন্ন্যাসীকে দেখলাম, যে আসনে গুরু পাদুকা রেখেছে তারই উপরে শালগ্রাম রেখেছে, ও পুজো করছে। আমি জিজ্ঞাসা করলাম, যদি এতদূর জ্ঞান হয়ে থাকে তবে পুজো করা কেন? তা সন্ন্যাসী বলল, সবই করা যাচ্ছে, এও একটা করলাম। কখনো ফুলটা এপায় দিলাম, আবার কখনো ফুল ওপায় দিলাম। দেহ থাকতে কর্মত্যাগ করবার জো নেই। কোনো না কোনো কর্মের মধ্যে দিয়ে তোমাকে যেতেই হবে। আর কি বলছেন? আর কি বলছেন বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর আর কি বলছেন হাজরাকে? বলছেন, এক জ্ঞান থাকলেই অনেক জ্ঞানও আছে। এক জ্ঞান থাকলেই অনেক জ্ঞানও আছে। এই যে নানান রকমের জ্ঞান, নানান বিষয়ের যে জ্ঞান, যদি খুব লক্ষ্য করে দেখা যায়, তাহলে সেই সমস্ত জ্ঞান শেষ পর্যন্ত একটা চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। সেই চূড়ান্ত জায়গার হদিশ আমরা রাখি না, আমরা জানি না। আমরা যারা সাধারণ মানুষ, আপনার আমার মতন মানুষ, যে সকালবেলা শরণাগত অনুষ্ঠানটা করে, বা যারা শরণাগত অনুষ্ঠানটা শোনেন, বা যারা শোনেন না, তারা এই চূড়ান্ত জ্ঞানটা কি সেইটা খুব স্পষ্ট করে জানেন না। কিন্তু এইটা বুঝতে পারেন যে সমস্ত জ্ঞান শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, একটা কোনো অনন্তের ধারণায় গিয়ে পৌঁছতে। আমি সবটা জানতে পারি না। জানতে 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 একটা সময় গিয়ে আমাকে এক ধরনের একটা অনন্তকে স্বীকার করে নিতে হয়। তো সেই যে চূড়ান্ত জ্ঞানটা, সেই জ্ঞানটা থাকলে আমার মধ্যে অনেক জ্ঞানও থাকবে। তো বলছেন, শুধু শাস্ত্র পড়ে কি হবে? সেই শাস্ত্র পড়ে তো শুধু আমি এই যে টুকরো টুকরো যে জ্ঞানগুলো, সেইগুলো জানতে পারবো। চূড়ান্ত যে জ্ঞান, সেই জ্ঞানটা তো হচ্ছে উপলব্ধির ব্যাপার। এই উপলব্ধিটা যার হয়েছে, তার ভেতরে এই যে ছোট ছোট যে জ্ঞানগুলো, সেই জ্ঞানগুলোও আছে। শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে, চিনিটুকু লওয়া বড় কঠিন। শাস্ত্রের মধ্যে নানান রকম মত মিশে আছে, তার থেকে মানুষের
যেটা স্বভাব আপনারা সকলেই জানেন, সেটা হচ্ছে যেটা আমার মন কিছু গ্রহণ করতে পারে, কিছু গ্রহণ করতে পারে না। এই যে আমি সবটা গ্রহণ করতে পারলাম না, তার কিছুটা গ্রহণ করলাম, আমার মনের প্রবণতা অনুযায়ী কিছু গ্রহণ করলাম, এতে তো সবটা গ্রহণ করা হলো না। তার ফলে অনেকটা মেশানো আছে, ওই যেটাকে উনি বলছেন বালিতে চিনিতে মেশা আছে। তার থেকে আমি ঠিক ঠিকগুলো বেছে নেব কি করে? সেইটা বেছে নিতে পারি গুরুর সাহায্যে। শাস্ত্রের মর্ম সাধু মুখে, গুরু মুখে শুনে নিতে হয়। তখন আর গ্রন্থের কি দরকার? এই যে বলে না যে তুমি যদি সাধু সঙ্গ করো, তাহলে সেই সাধু সঙ্গ কিন্তু তোমাকে অনেক কিছু শেখাবে, যেটা বই পড়ে জানা যায় না। জীবন তোমাকে অনেক কিছু শেখাবে। সাহচর্য, সৎ মানুষের সাহচর্য তোমাকে অনেক কিছু শেখাবে। শুধু শাস্ত্র পড়ে সেইটা জানা যাবে না। শাস্ত্র মানে তো হচ্ছে নির্বিকার হরফ। আর আপনি যখন একজনের মুখের কথা শুনছেন, তখন সেই মুখের কথার মধ্যে তার কণ্ঠস্বরের উচ্চাবচতা রয়েছে, তার নানান রকম করে সেটা প্রকাশ করবার যে আরো নানান যে কলকবজা, আরো নানান যে প্রকাশ ভঙ্গি সেইগুলো রয়েছে, তার চোখ মুখের ভাব রয়েছে। এই সমস্ত কিছু দিয়ে সে যে, আপনারা বুঝতেই পারেন যে একটা লেখাপড়া আর সেই লেখাটাতে যা আছে সেইটা কোনো একজন মানুষের মুখে শোনা, এই দুটোর মধ্যে বিস্তর তফাৎ। তো ফলে গুরুর মুখে তুমি যদি শোনো, তাহলে তার গুরুত্বটা অনেক বেশি। কথামৃত থেকে পাঠ শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো পাঠ গানের পর। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম গানের পর। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আমার আসল খবরটা দরকার। এইটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নানানভাবে, নানানবার, নানান উপলক্ষে নানান উপমা দিয়ে বলেছেন। আমার আসল খবরটা দরকার। আমি তার সঙ্গে দেখা করতে চাই। তার বাড়ি কিরকম, তার চাকর বাকরেরা কে কিরকম, তার কত বড় জমিদারি, ওসব জেনে আমার কি হবে? আমি মানুষটাকে দেখতে চাই। ওইটা হলো আসল। বলে একটা ভারী চমৎকার উপমা ব্যবহার করছেন। উপমা তো একদম সম্রাটেরও সম্রাট যাকে বলা যায়। বলছেন যে চিঠিতে খবর এসেছে 5 সের সন্দেশ পাঠাইবা, আর একখানা লাল পেড়ে কাপড় পাঠাইবা। চিঠিটা হারিয়ে গেল। ব্যস্ত হয়ে চারদিকে খোঁজানি, চিঠিটা কোথায় গেল, চিঠিতে কি লেখা আছে জানি না তো, চিঠিটা কোত্থেকে গেল, কিন্তু খোঁজ 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 খোঁজ। তা অনেক খোঁজবার পর চিঠিটা পাওয়া গেল, পড়া হলো। দেখে 5 সের সন্দেশ আর একখানা লাল পেড়ে কাপড় পাঠাবে। ব্যাস, চিঠির কাজ শেষ। চিঠিটা ফেলে দিলেও চলে, সেই চিঠিটা উড়ে কোথায় চলে গেল জানবার দরকার নেই। চিঠির ভেতরে যেটা আছে সেইটা তো আমার জানা হয়ে গেল। তাহলে আমি যদি আসল ব্যাপারটা আমি জানতে পেরে যাই, তারপরে এই যে শাস্ত্রগ্রন্থ, এই যে সমস্ত কিছুর মধ্যে দিয়ে ওই আসল খবরটা আমার কাছে আসছে, সেগুলো তো আর কোনো দরকার নেই, সেগুলো তো আমি ফেলে দিতে পারি। আমি ছাদে উঠবো, সিঁড়ি দিয়ে 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 ছাদে উঠবো। ছাদে উঠবার পরে তো আর সিঁড়িগুলোর দরকার নেই আমার। তো ঠাকুর বলছেন যে সব সন্ধান জেনে তারপরে ডুব দাও। পুকুরের অমুক জায়গায় ঘটিটা পড়ে গেছে, জায়গাটা ঠিক করে দেখে নিয়ে সেইখানে ডুব দিতে হয়। ওইখানে ডুব দিলে, ওই জায়গায় ডুব দিলে আমি তাকে পাবো। জায়গাটা বেছে নাও। সেই জায়গাটা বেছে দেবেন তোমাকে তোমার গুরু। সাধু সঙ্গ তোমাকে বলে দেবে ওই হলো তোমার জায়গা, ওই জায়গাটা বেছে নাও। তারপর সেখানে তুমি ডুব দাও। যে কোনো জায়গায় ডুব দিও না, জায়গাটা নির্দিষ্ট করে নিতে হবে তোমাকে। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর শঙ্করাচার্যের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকে অনিবার্য কারণে চিঠিপত্র পড়া যাবে না, তার বদলে আজকে তো মহাপুরুষের কথা, শঙ্করাচার্যের কথা বলছিলাম আপনাদের, সেই শঙ্করাচার্যের কথাই না হয় একটু বেশি করে বলবো। কি খুব খারাপ হবে সেটা? এর আগে বলছিলাম যে শঙ্করাচার্য সুদীর্ঘকাল ধরে ভারতবর্ষের যে মুনি ঋষিরা যে আধ্যাত্ম জ্ঞান আয়ত্ত করেছিলেন সেটা তো হারিয়ে গিয়েছিল। শঙ্করাচার্য উপলব্ধি করেছিলেন যে এই জ্ঞানকে সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ধর্মের নামে একটা অনাচার চলছে, তাকে একেবারে উপড়ে তুলে ফেলতে হবে, মানুষের অনুভূতিকে জাগিয়ে তুলতে হবে, তো প্রচার করতে হবে, অদ্বৈত মতবাদ প্রচার করতে হবে। এই অদ্বৈতবাদের মূল কথা হচ্ছে ব্রহ্ম ছাড়া এই জগতের সবকিছুই মিথ্যে, ব্রহ্মই চরম সত্য। এইটা ব্যাখ্যা করছেন শঙ্কর। প্রাচীন যুগের মুনি ঋষিরা বলে গেছেন এসব কথা, কিন্তু শঙ্করাচার্য এইসব ব্যাখ্যা করছে। তো এই মত প্রচার করবার সবচেয়ে ভালো জায়গা কি হতে পারে? কাশী। সমস্ত ধর্মের একেবারে পীঠস্থান কাশী, বিশেষ করে হিন্দু ধর্মের পীঠস্থান তো বটেই। সেখানে সমস্ত রকমের সম্প্রদায়ের সাধু পণ্ডিত শাস্ত্রজ্ঞ তারা রয়েছেন, তারা ধর্ম আলোচনা করছেন, নানান রকম আচার করছেন, হোম যজ্ঞ শাস্ত্রপাঠ এইসব হচ্ছে। তা শঙ্করাচার্য সেখানে এসে গঙ্গার ধারে ওই মণিকর্ণিকার ঘাটে এসে বসলেন, সেইখানেই তিনি নিজেকে প্রতিষ্ঠা করলেন। অপূর্ব সুন্দর এবং কম বয়স, একেবারে কিশোর বলা যেতে পারে, তো অসামান্য রূপ। আর সেই রূপটা এমনি জাগতিক রূপ তো নয়, চোখে মুখে একটা অন্য রকমের স্বর্গীয় ভাব এবং পাণ্ডিত্য, শুধুমাত্র রূপ নয়, পাণ্ডিত্য বটে। সেই সমস্ত দেখে কাশীর সাধারণ মানুষেরা তো বটেই, সেই সঙ্গে সঙ্গে পণ্ডিতারাও একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছেন, তার চারপাশে ঘিরে ধরছেন, তার মুখ থেকে কথা শুনতে চাইছেন, তার উপদেশ শুনতে চাইছেন, এইরকম একটা অবস্থা। তো একদিনের কথা বলি আপনাদের। একদিন ভোরবেলা শঙ্করাচার্য মণিকর্ণিকার ঘাটে স্নান করতে যাচ্ছেন, একটা গলির মুখে এসেছেন। হঠাৎ তার চোখে পড়ল একটি মেয়ে তার স্বামীর মৃতদেহ নিয়ে পথের উপরে বসে আছে। খুব সরু পথ, কাশীর গলি আপনারা সকলেই জানেন, খুব সরু, খুব অপরিসর, সেখান দিয়ে যাওয়াটা খুব মুশকিল। এবং এমন ভাবে বসে আছে যে শঙ্করাচার্য সেই কোনোভাবেই ওই মৃতদেহকে এড়িয়ে এগিয়ে যেতে পারছেন না, বা মেয়েটিকে এড়িয়ে এগিয়ে যেতে পারছেন না। তো স্বভাবতই শঙ্করাচার্য মেয়েটিকে বললেন যে তুমি ওটা একটু পথের পাশে সরিয়ে রাখো, আমি যাব। তো মেয়েটা শঙ্করাচার্যের দিকে তাকিয়ে বলল যে মুনিবর, আপনি তো প্রচার করেন যে শক্তিহীন ব্রহ্মা জগতের স্রষ্টা, জগতের কর্তা। তা আপনার কথা যদি সত্যি হয় তবে এই শক্তিহীন শবদেহকে সরে যেতে বলুন না, সে নিজেই সরে যাবে। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান, মহাপুরুষের কথা। আরো কথা, শঙ্করাচার্যের কথা বলবার জন্য ফিরে আসছি। তারপরে কি হলো, সেই শবদেহকে সরিয়ে দিতে বলল মেয়েটি, কি হলো তারপর সেটা বলবার জন্য ফিরে আসছি গানের পর। ওটাকে তাহলে আপনি সরে যেতে বলুন, আপনি তো ব্রহ্মা হচ্ছেন জগতের স্রষ্টা, জগতের কর্তা, তাহলে ও নিজেই সরে যাবে। মেয়েটার এই কথা শুনে শঙ্করাচার্য একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি উপলব্ধি করলেন যে ব্রহ্ম হচ্ছেন নিয়ন্তা, আর আদ্যাশক্তি বিশ্বজগতের সৃষ্টি স্থিতি ধ্বংসকারিণী। সর্বভূতে সর্বজীবে যেমন ব্রহ্মের উপস্থিতি, তার প্রতিটি কাজের পেছনে রয়েছে তেমনি এক মহাশক্তি। এইটা একটা উপলব্ধি হলো শঙ্করাচার্যের, এবং তার মনে হলো যে না 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 না, শুধু অদ্বৈতবাদ না, এই অদ্বৈত এবং দ্বৈত, এই দুই মতবাদ একই সঙ্গে প্রচার করতে হবে। এইরকম করে জীবনের নানান অভিজ্ঞতার থেকে শঙ্করাচার্য তার রসদ সংগ্রহ করছিলেন, তার ধর্ম ভাবনা যাকে বলে
সেইটা পরিপূর্ণ হয়ে উঠছিল। আরেক দিনের কথা বলি, পাহাড়ি জায়গা, সেই পাহাড়ের মধ্যে খুব সরু গিরিপথ। এমন সময় তার সামনে সেই সেই যে সরু রাস্তা, সেখানে একজন চণ্ডাল এসে দাঁড়ালো, সঙ্গে 4টে কুকুর। এবং শঙ্করাচার্যের মনে ছিল আমি উচ্চবর্ণীয়, আমি ব্রাহ্মণ, আমি পণ্ডিত, আমি বিদ্বান, আমি জ্ঞানী। এই চণ্ডাল মানে তার সম্পর্কে একটা ঘৃণা ছিল, এরা অস্পৃশ্য, এইরকম একটা মনোভাব ছিল শঙ্করাচার্যের মধ্যে। চণ্ডালকে বললেন যে এই যাও 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 যাও, পথ থেকে সরে দাঁড়াও। চণ্ডাল একটা আশ্চর্য জবাব দিল। সে বলল, তুমি কাকে সরে যেতে বলছো? আমার দেহকে না আমার আত্মাকে? আত্মা সর্বব্যাপী, আত্মা নিষ্ক্রিয়, শুদ্ধ স্বভাব। হ্যাঁ, দেহ জড়, দেহ চলন শক্তি রহিত, দেহ তো সরতে পারে না। তোমার দেহের সঙ্গে তো আমার দেহের কোনো পার্থক্য নেই। যদি পার্থক্য থাকে তাহলে তোমার ব্রহ্মতত্ত্বের এক এবং অভিন্ন ধারণা মিথ্যে হয়ে যায়। যে প্রকৃত জ্ঞানী, তার কাছে তো ব্রাহ্মণ আর চণ্ডালে কোনো ভেদ থাকা উচিত নয়। এই চণ্ডালের কাছ থেকেই একটা অদ্ভুত জ্ঞান পেলেন শঙ্করাচার্য। সত্যি তো, যে প্রকৃত জ্ঞানী, তার কাছে তো ব্রাহ্মণ আর চণ্ডালে কোনো ভেদ থাকা উচিত নয়। মুহূর্তের মধ্যে শঙ্করাচার্যের মনের ভেতর থেকে সব অন্ধকার সরে গেল। মুহূর্তের মধ্যে এই অস্পৃশ্যতা সম্পর্কে তার যে ধারণা, চণ্ডাল নীচ জাতি, নীচ কর্ম করে, নীচ কর্ম উচ্চ কর্ম, এই সম্পর্কে তার যে ধারণা, সেই সমস্তটা সরে গেল। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপুরুষের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আরো কথা বলবার জন্য ফিরে আসছি, একটু গান শুনে নি। শেষ কথা শুরু শঙ্করাচার্যের কথা, মহাপুরুষের কথা। এই পর্যায়ে শঙ্করাচার্যের কথা শোনাচ্ছি আপনাদের, আমি আপনাদের সৌমিত্র বসু। এই কাশীতে এসে অধিষ্ঠান করছেন শঙ্করাচার্য। কাশী তো ছিল ভারতবর্ষের সমস্ত যেসব সম্প্রদায় আছে তাদের মিলন ক্ষেত্র বলা যেতে পারে। এবং তাদের বৈষ্ণব, শাক্ত, শৈব, এরকম এরকম অজস্র অজস্র সব সম্প্রদায় আছে, তো অজস্র ভাগ আছে। এবং এই এতগুলো ভাগ আছে, তাদের মধ্যে নানান রকমের মতাদর্শগত বিরোধ আছে। বৈষ্ণবদের সঙ্গে শাক্তদের বিরোধের কথা তো আমরা সকলে জানি, এরকম সব বিরোধ আছে। কিন্তু হিংসা ছিল না, রক্তপাত ছিল না। এবং নানান রকমের সংস্কারের বেড়াজালে আবদ্ধ হলেও নানান অন্য অন্য ধর্ম যারা অবলম্বন করেছেন তাদের সম্পর্কে একটা সহনশীলতা ছিল। তা শঙ্করাচার্যের খ্যাতি আস্তে 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 চারদিকে ছড়িয়ে পড়ছে। অনেক সব শাস্ত্রজ্ঞ, পণ্ডিত, জ্ঞানী মানুষ তার কাছে আসছেন, তার উপদেশ শুনছেন। এবং শঙ্করাচার্য প্রত্যেকের কথা খুব মন দিয়ে শোনেন। মানে যারা পণ্ডিত লোক হন তাদের মধ্যে অনেকে, সকলের কথা আমি নিশ্চয়ই বলবো না, অনেকে অন্যের কথা শুনতে চান না। তাদের ভেতরে ভেতরে এরকম একটা বোধ থাকে, এরকম একটা ধারণা থাকে যে ও কি জানে, ও কি জানে, আরে আমি হচ্ছি অমুক, আমি হচ্ছে তমুক, আমি যেটা বলবো সেটাই তো হবে, ওর কথা শুনবার তো আমার কোনো দরকার। কিন্তু না, শঙ্করাচার্যের বেলায় সেইটা একেবারেই ছিল না। শঙ্করাচার্য খুব মন দিয়ে অন্যের কথা শুনতেন এবং তারপর তাদের যে অভিমত সেটা যুক্তি দিয়ে কাটতেন, যুক্তি দিয়ে সেই সমস্ত অভিমতকে ভুল প্রমাণ করতেন এবং অদ্বৈতবাদ যে শ্রেষ্ঠ সেইটা প্রমাণ করতেন। তো সেই সময় সনন্দন নামে একজন ব্রাহ্মণ, চোল দেশের ব্রাহ্মণ, তো তিনি শঙ্করাচার্যকে দর্শন করে খুব মুগ্ধ হলেন। তার তার রূপে, তার গুণে, তার বিদ্যায়, তার পাণ্ডিত্যে, তার জ্ঞানে। তিনি শঙ্করাচার্যের কাছে দীক্ষা গ্রহণ করলেন। এই শঙ্করাচার্য প্রথম দীক্ষা দিলেন এই যে ব্রাহ্মণ যুবক সনন্দন, ইনি হচ্ছেন আচার্য শঙ্করের প্রথম শিষ্য।
এর নাম পরবর্তীকালে পাল্টে যায়, পরবর্তীকালে নাম হয় পদ্মপাদ। শঙ্করাচার্যের 4 জন প্রধান শিষ্য ছিলেন, তাদের মধ্যে এই পদ্মপাদ ছিলেন। তার বাইরে ছিলেন সুরেশ্বর, হস্তামলক এবং তোটকাচার্য। তো কাশীর নানান পণ্ডিতের সঙ্গে আলোচনা করেন, তিনি ধর্ম বিচার করেন। করতে করতে তার মনে হলো যে এরা পণ্ডিত বলে সমাজে পরিচিত, কিন্তু শাস্ত্র সম্পর্কে এদের অধিকাংশেরই ঠিক ঠিক কোনো জ্ঞান নেই। মানে এরা বেদ, উপনিষদ বা গীতা তার যে ব্যাখ্যা করেন, সেই ব্যাখ্যাগুলো ঠিক ব্যাখ্যা নয়, ভুল ব্যাখ্যা, বিকৃত ব্যাখ্যা। তো বেদান্তের অদ্বৈতবাদের ব্যাখ্যা করে তিনি রচনা শুরু করলেন। তার প্রথম গ্রন্থের নাম হচ্ছে মান্ডুক্য কারিকা। তো এই লিখতে লিখতে তার মনে হলো যে এই যে কাশী, প্রচুর মানুষ, প্রচুর ভিড়, এই এত 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 গোলমালের মধ্যে খুব মন দিয়ে আমি তো বেদান্তের যে জ্ঞানকাণ্ড তার সহজ সরল ব্যাখ্যা প্রচার করতে চাই, সেইটা কিছুতেই হয়ে উঠছে না। এর জন্য একটা শান্ত, নির্জন, সুন্দর পরিবেশ দরকার। আর তাছাড়া কাশীর জ্ঞানী পণ্ডিত যারা আছেন তারা অনেকেই শঙ্করাচার্যের মতবাদকে শ্রদ্ধা করেন, কিন্তু কিছু ব্রাহ্মণ তার উপর খুব রেগে গেছে। মানে রেগে গেছে তার কারণ শঙ্করাচার্যের বয়স খুব কম। তো প্রথম কথা, বিদ্যায় বুদ্ধিতে জ্ঞানে হেরে গেলে পণ্ডিতেরা সেটা সহ্য করতে পারেন না। তারপর একটা কম বয়সী ছেলে, কিশোর, তার কাছে হেরে যাচ্ছি, এইটা তো একেবারে সহ্য করা অসম্ভব। তারা নানানভাবে শঙ্করাচার্যের বিরোধিতা করছে, এবং সেই বিরোধিতাটার মধ্যে অনেক নীচতা আছে। সেই বিরোধিতার ব্যাপারটা যে শুধু জ্ঞানের দিক থেকে বিরোধিতা এমনটা নয়। এই সব দেখে শঙ্করাচার্য তার শিষ্যদের নিয়ে বেরিয়ে পড়লেন হিমালয়ের দিকে। এই পর্যন্তই থাক, এরপরে আবার সামনের শনিবার শঙ্করাচার্যের সেই হিমালয় ভ্রমণ এবং তার উপলব্ধির কথা শোনাবো। আজকের মতো তাহলে শেষ করছি শরণাগত অনুষ্ঠান। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আপনারা চিঠি লিখবেন। চিঠি কিন্তু চিরকালের জন্য বন্ধ হচ্ছে না, অনিবার্য কারণে হয়তো একদিন দুদিনের জন্য চিঠি পড়া বন্ধ রাখতে হচ্ছে আমাদের, কিন্তু আবার অবিলম্বে আপনাদের চিঠি পড়ার অনুষ্ঠান শুরু হয়ে যাবে। কাজে চিঠি লিখবেন 9831922927 এই নাম্বারে। তাহলে বিদায়, খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি। আমি আপনাদের সৌমিত্র বসু, সবাইকে স্বাগত জানাচ্ছি।